জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের এদিন ধার্য করে। চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না। দৈনিক 1.5 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে 40 জন কৃষক নিহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী আইএসআইএল সংশ্লিষ্ট যোদ্ধাদের হামলায় প্রাণ হারান তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গুঞ্জনটা অবশেষে সত্যি হতে চলল বটে। শীতকালীন দল বদলেই প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছাড়ছেন বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। লোন ডিলে বাকি মৌসুমের জন্য তিনি খুঁজে নিচ্ছেন নতুন ক্লাব।